ভান্ডার নিয়ে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে চীন, আর তাতেই নতুন আতঙ্ক ছড়িয়েছে আমেরিকায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে পাল্টে যাচ্ছে শক্তির সমীকরণ, আর চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও শক্তিশালী হতে যাচ্ছে ইরান। যুদ্ধবিরতির আড়ালে এই প্রস্তুতি যেন বড় বিস্ফোরণের আগাম বার্তা। যুদ্ধের ময়দানে নতুন মোড়, ইরানকে আরও শক্তিশালী করতে পর্দার আড়ালে সক্রিয় চীন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বেইজিংকে ঘিরে। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, খুব শীঘ্রই চীন ইরানের জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে, যা পুরোপুরি বদলে সেঁকতে সক্ষম যুদ্ধের গতিপথ। সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সরবরাহ সম্পন্ন হতে পারে। সূত্রগুলো বলছে, সরাসরি নয় বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র পাঠানোর চেষ্টা করছে চীন, যাতে আড়াল থাকে বেইজিংয়ের সম্পৃক্ততা। এই সম্ভাব্য সরবরাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ম্যান প্যাডস। 5 সপ্তাহের যুদ্ধে মার্কিন যুদ্ধবিমানের জন্য বড় হুমকি হয়ে উঠেছিল এই ধরনের অস্ত্র। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছিলেন যে ইরানের আকাশে ভূপতিত হওয়া F-15 যুদ্ধবিমান এই মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতির মাঝেই এমন পদক্ষেপকে উস্কানিমূলক হিসেবেই দেখছে হোয়াইট হাউস, কারণ একই সময় আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতার দাবি করেছে চীন। এছাড়া আগামী মাসেই ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা, তার আগেই এই ধরনের পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে সব অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। চীনা দূতাবাস বলছে, তারা কখনোই সংঘাতের কোনো পক্ষকে অস্ত্র দেয়নি, বরং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও উত্তেজনা কমাতে কাজ করছে শি জিনপিং প্রশাসন। তবুও মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ইরান এই যুদ্ধবিরতিকে ব্যবহার করছে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ হিসেবে। তারা মনে করছেন, ইরানের সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক এবং জ্বালানি নির্ভর সম্পর্ক রয়েছে চীনের, সেই সম্পর্ক ধরে রাখতেই কৌশল নিয়েছে বেইজিং। রাশিয়াও এই সংঘাতে পেছন থেকে সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে, যা মার্কিন স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হয়েছে। এদিকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারিতে। তিনি স্পষ্টভাবে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিতে পারে, তাহলে চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে বেইজিংকে বড় সমস্যায় পড়তে হবে। এই মন্তব্যকে অনেক বিশ্লেষক সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে যুদ্ধবিরতির আড়ালে মধ্যপ্রাচ্যের নতুন করে শক্তির লড়াই শুরু হয়েছে, যেখানে একদিকে ইরান, চীন, রাশিয়ার ঘৃষ্টতা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক অবস্থান। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এখন সেটাই দেখার অপেক্ষা।